আপনার এই 6টা আচরণের কারণে আপনার ফেসবুকের মনিটাইজেশন কিন্তু আপনি হারায় ফেলতে পারেন। অর্থাৎ আপনার ফেসবুকের মনিটাইজেশন বাতিল করে দিতে পারে যদি আপনি এই 6টা কাজ করেন। আর যদি এখনো পর্যন্ত আপনি মনিটাইজেশন না পেয়ে থাকেন অথচ আপনি এই 6টা কাজ এখনো করতেছেন, তাহলে আপনি মনিটাইজেশনের আশা ছেড়ে দেন, আপনাকে মনিটাইজেশন দিবে না। সুতরাং মনিটাইজেশন পাওয়ার জন্য অথবা মনিটাইজেশন ধরে রাখার জন্য অবশ্যই এই 6টা কাজ এড়ায় চলুন। কি কি চলেন আমরা বিস্তারিত আলোচনায় ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। এখানে ফেসবুক একদম স্পষ্টভাবে 6টা কারণ উল্লেখ করছে। এটা আপনিও চেক করতে পারবেন, কোনো গোপন জিনিস না। কোথায় চেক করবেন সেটা আমি ভিডিওর পরে দেখাই দিতেছি। এখানে হেডলাইনে বড় করে লেখা আছে স্প্যামি আচরণগুলো এড়ায় চলুন। এখন স্প্যামি আচরণ বলতে কি বোঝায় আমরা চলেন এগুলো বিস্তারিত বাংলায় বোঝার চেষ্টা করি। তারপরে লেখা আছে হচ্ছে স্প্যামি কন্টেন্ট। জালিয়াতি এবং স্প্যামি আচরণে জড়িত অ্যাকাউন্টগুলি মনিটাইজেশনের জন্য যোগ্য হবে না এবং তাদের কন্টেন্টের ডিস্ট্রিবিউশন কমে যেতে পারে। সুতরাং যারা এখনো পর্যন্ত মনিটাইজেশন পান নাই তারা মনিটাইজেশন পাবেন না, অথবা আপনার মনিটাইজেশন বাতিল হতে পারে, অথবা আপনার কন্টেন্টের ডিস্ট্রিবিউশন কমায় দেওয়া হতে পারে। তার মানে এটা হতে পারে যে আপনার কন্টেন্টের রিচ কমে যাবে, আপনার কন্টেন্টের রেভিনিউ কমে যাবে। আর যদি মনিটাইজেশন বাতিল হয়ে যায় তাহলে তো সব কিছুই বাদ। তারপরে দেখেন স্প্যামি আচরণের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে এই নিচের 6টা কারণ। কি কি? একদম প্রথমে আসে হচ্ছে নিম্নমানের কন্টেন্ট। এখন নিম্নমানের কন্টেন্ট বলতে আসলে কি বোঝায়? ক্যামেরার কোয়ালিটি খারাপ, কম রেজলিউশনের ভিডিও এমন না। নিম্নমানের কন্টেন্ট মানে হচ্ছে যেই কন্টেন্টের কোনো আগামাথা নাই। অর্থাৎ আপনি যে কোনো একটা ভিডিও করে আপলোড করে দিলেন, যে ভিডিও থেকে কোনো শিক্ষা নাই, যে ভিডিও থেকে কোনো কিছু উল্লেখ করা নাই, জাস্ট এমনি ভিডিও করলেন ছেড়ে দিলেন, সেগুলো হচ্ছে নিম্নমানের কন্টেন্ট। এবং আপনি যদি ধারাবাহিকভাবে এই টাইপের নিম্নমানের কন্টেন্টগুলো আপলোড করতে থাকেন এতে করে আপনার ফেসবুক পেজের কিন্তু সমস্যা হতে পারে। তারপর আসে হচ্ছে ক্লিক বেট অথবা ওয়াচ বেট। ক্লিক বেট অথবা ওয়াচ বেট বলতে বোঝায় ধরেন আপনার ফেসবুক পেজে ভিউজ একটু কম আসতেছে অথবা ফলোয়ার্স কিছুটা কম আসতেছে, আপনি নানান ধরনের ফেসবুক পেজগুলো থেকে বিজ্ঞাপন দেখে তাদের কাছ থেকে বট ভিউজ কিনলেন অথবা বট ফলোয়ার্স কিনলেন। এত করে কিন্তু আপনার পেজের বড় ধরনের ক্ষতি হতে পারে। আপনারা দেখবেন নানান ধরনের পেজগুলা কম দামে নানান ধরনের বট ওয়াচ, বট ফলোয়ার্স বিক্রি করে, সেগুলা কিনা থেকে দূরে থাকবেন। আপনি আপনার অথেন্টিক ভিডিওগুলো আপলোড করবেন এবং ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে থাকবেন, তাহলে ধীরে ধীরে ওয়াচ টাইম এবং ফলোয়ার্স বাড়তে থাকবে। শুধু ফলোয়ার্স এবং ওয়াচ টাইমগুলো কিনে আপনার পেজের ক্ষতি করবেন না। তারপর আসে হচ্ছে গিভওয়ে। গিভওয়ের মানে হচ্ছে আপনি আপনার পেজে কোনো ধরনের গিভওয়েতে ভিডিওগুলো আপলোড করবেন না, যে যদি আপনারা আমাদেরকে ফলো করেন তাহলে আমরা এইটা দিব ওইটা দিব। এই যে নানান ধরনের গিভওয়ের লোভ দেখানো, এই জিনিসগুলোর কারণেও কিন্তু আপনার পেজের ক্ষতি হতে পারে। তারপর আসে হচ্ছে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য। অনেকে কিন্তু ফেসবুকে নানান ধরনের মিথ্যা এবং বানোয়ার কথাবার্তা বলে সত্য ভিডিওকে মিথ্যা বানায় আপলোড করেন। এমন মিথ্যা টাইপ ভিডিও যখন আপনারা রেগুলার আপনাদের ফেসবুক পেজে আপলোড করতে থাকবেন এত করেও আপনার ফেসবুক পেজের কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। তারপর আসে হচ্ছে দীর্ঘ বা অপ্রাসঙ্গিক ক্যাপশন। প্রথমত একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে অনেক বড় ক্যাপশন দেওয়ার দরকার নাই, ছোট করে একটা ক্যাপশন দিবেন। ক্যাপশন যত ছোট হয় ততই ভালো। তার মধ্যে যদি আবার অপ্রাসঙ্গিক ক্যাপশন দেন তাহলে তো আরও সমস্যা। অর্থাৎ আপনার ভিডিওর টপিক হচ্ছে একটা, কিন্তু পাবলিকের আকর্ষণ নেওয়ার জন্য ক্যাপশনে লাগাই দিলেন আরেকটা। অনেক সময় দেখা যায় ফেসবুকে বাইকের ভিডিও অথবা নানান ধরনের গাড়ির ভিডিওগুলো আপলোড করে এবং ক্যাপশনে লিখে দেয় কি থেকে কি হয়ে গেল, অথবা এই টাইপের নানান ধরনের অপ্রাসঙ্গিক ক্যাপশন যদি আপনারা রেগুলার আপনাদের ভিডিওতে ব্যবহার করতে থাকেন এত করেও আপনাদের ফেসবুক পেজে সমস্যা হতে পারে। তারপর আসে হচ্ছে ক্যাপশনে 5টির বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা। সাধারণত আমরা আগে জানতাম যত বেশি হ্যাশট্যাগ করতে পারি আমাদের ভিডিওতে তত বেশি ভিউজ আসবে। ব্যাপারটা কিন্তু বর্তমানে এমন না। বর্তমানে আপনি কোনোভাবেই 5টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। যদি করেন এর ফলে আপনার ফেসবুক পেজে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। সুতরাং এই 6টা বিষয় অবশ্যই আপনি মেনে চলবেন যদি আপনার ফেসবুক পেজে অলরেডি মনিটাইজেশন থাকে। আর যদি নাও থাকে তাও মেনে চলবেন, তাহলে আপনারা এখান থেকে মনিটাইজেশন পাবেন। তারপরে নিচে ছোট করে লেখা আছে দেখেন, এখানে 2 নম্বর যে বিষয়টা ছিল ক্লিক বেট বা ওয়াচ বেট, এটার প্রাসঙ্গিকই তারা আরেকটু ভালো করে উল্লেখ করে দিছে ভুয়া এঙ্গেজমেন্ট। ভুয়া এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়? ভুয়া এঙ্গেজমেন্ট ঘটে যখন পেজ বা প্রোফাইলগুলি এমন আচরণে জড়িত হয় যা ফেসবুক থেকে ডিস্ট্রিবিউশন বাড়ানোর উদ্দেশ্যে কৃত্রিমভাবে ভিউ বা এঙ্গেজমেন্ট বাড়ায়। অর্থাৎ আপনারা ভুয়া এঙ্গেজমেন্ট নেওয়ার চেষ্টা করবেন না। নানান ধরনের ফেসবুক পেজ থেকে আপনার ভিডিওর জন্য ভুয়া ভিউজ অথবা লাইক ফলো এগুলো নেবেন না। সুতরাং আপনারা যদি এই বিষয়গুলো এড়ায় চলতে পারেন তাহলে যারা এখনও পর্যন্ত মনিটাইজেশন পান নাই
তারাও মনিটাইজেশন পাবেন। আর যাদের অলরেডি মনিটাইজেশন আছে তারা যদি রেগুলার কন্টেন্টগুলো ঠিকঠাকভাবে আপলোড করতে থাকেন তাহলে অবশ্যই আপনার পেজ গ্রোথ হবে। এবং এই লিস্টটা আপনি সরাসরি আপনার ফেসবুক পেজ থেকে চেক করতে পারবেন। কিভাবে? আমরা যদি সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে আসি, এটা হচ্ছে দ্য পথিক ফেসবুক পেজ। এই দ্য পথিক নামে একটা চ্যানেলও আছে যেখানে ব্লগ ভিডিওগুলো আপলোড করা হয়। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন। এখান থেকে যদি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসতেছে। আপনারা ওই নোটিশটা এখানেও দেখতে পারেন, অথবা যদি এখানে 2 আপডেটস লেখা থাকে তাহলে এটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে এবং এইখানে আপনি এই আপডেটটা দেখতে পাবেন। এবং সিম্পলি এটার উপরে ক্লিক করলেই আপনি কিন্তু লিস্ট এখানে দেখতে পারবেন। সুতরাং আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে এবং সেই পেজকে গ্রো করার জন্য আপনি দিনরাত কষ্ট করে থাকেন, তাহলে অবশ্যই এই 6টা কাজ এড়ায় চলবেন। তাহলে আশা করা যে আপনি ধীরে ধীরে সফলতার দিকে আগায় যাবেন। এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে ফলো করে দিতে পারেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।